হ্যালো ফ্রেন্ডস, রিবু অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। চলো তাহলে রেসিপিটি শুরু করি। তার জন্য এখানে আমি নিয়েছি কিছু শিমগুলিকে কেটে ধুয়ে নিয়েছি। সাথে আছে মাসকলার ডালের বড়ি, আর আছে ধনেপাতা। নিয়েছি আলুগুলিকেও লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। বেগুনগুলিকেও লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। সবার প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলিকে ভেজে নেব। বড়িগুলিতে যখন হালকা লালচে রং চলে আসবে তখন এগুলিকে তেল থেকে উঠিয়ে নেব। তরকারিতে বড়ি পড়লে এই তরকারির স্বাদ কিন্তু আলাদা হয়। দেখো, বড়িগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলিকে তুলে নিচ্ছি। বড়ি ভাজার তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, সাথে দিলাম কাঁচা লঙ্কা। এবার এগুলিকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শিম, আলু আর বেগুনগুলি। এখন এগুলির মধ্যে স্বাদ অনুসারে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব, যেন সবজিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই। দেখো, সবজিটা হাফ সেদ্ধ হয়ে গেছে। আবারও হালকা নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই অবস্থায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ এই তরকারিটাতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশিই থাকবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, ঝোলটাও ফুটে উঠেছে। দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এখন দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতাগুলিকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলি। আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। এই ঝোলে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে। দেখো, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এই সবজিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো। আর এরকম ইজি রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তবে বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা এই রেসিপিটাকে এনজয় করো। গুড বাই।